নমস্কার বন্ধুরা, তনু টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর ফর্ম ফিল আপ করতে চাইছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, এবং যাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী যারা ফর্ম ফিল আপ করেছিলেন আইডি এবং পাসওয়ার্ড আছে তাদের জন্য এই ভিডিওটি। তো আপনার প্রথমে ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল সাইটে এসে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তার ঠিক নিচেই অ্যাপ্লাই নাও, এখানে আপনি ক্লিক করে আপনি যদি নতুন হন তাহলে এখান থেকে ফর্ম ফিল আপটি করতে পারেন। যেহেতু আপনাদের আইডি পাসওয়ার্ড আছে তাহলে খুব ইজিলি আপনি নিজের মোবাইল থেকে খুব সহজেই করে ফেলতে পারেন 2 মিনিটের মধ্যে। তো এখানে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এসএলএসটি ক্যান্ডিডেট পোর্টাল, সিলেক্ট ইউর এক্সামিনেশন টাইপ টু কন্টিনিউ। এখানে আপনি ঠিক নিচের দিকে এসে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 নন টেকনিক্যাল স্টাফ, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে এসে লগ ইন বা রেজিস্টার যে কোনো একটিতে ফর্ম ফিল আপের জন্য ক্লিক করবেন। ক্লিক করলে এর পরে পেজে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি লগ ইন অপশানে চুজ করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হয়ে যেতে পারেন, অথবা আপনি যদি একদম নতুন হন তাহলে নিচের অপশানটি রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করে প্রথম থেকে আপনার ফর্ম ফিল আপটি করতে হবে। তো আপনার যেহেতু আগে থেকে আছে তাই আপনি লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পরে এরকম পরে পেজে চলে আসবেন। এখানে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো আপনার যদি আইডি, কাস্টমার আইডি বা ফরগেট পাসওয়ার্ড এগুলো যদি এখান থেকে ফরগেট করে নিতে পারেন, পুনরায় আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আর আপনি যদি নতুন একদম হন তাহলে আপনি রেজিস্টার হেয়ার এখানে আপনি ক্লিক করে রেজিস্ট্রেশনটি করতে পারেন। তো আপনার যেহেতু নবম দশম একাদশ দ্বাদশে লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলি আছে, তাই আপনি এগুলো পুরো ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করলে এরপরে ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ড্যাশবোর্ডে। এখানে আপনি যে আগে যে ফর্ম ফিল আপটি করেছিলেন সেই প্রসেস কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে আপনার আগে থেকে সব কিছু হয়ে আছে, ফটো, আপনার নাম সব কিছুই এখানে শো হবে। তো আপনি আগে ওই ফটো আপলোড করেছিলেন, ইমেল আইডি ভেরিফাই করেছিলেন, মোবাইল নম্বর ভেরিফাই করেছিলেন, এবং তারপর ফাইনালাইজেশন করে তারপর আপনি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন কবে করেছেন কমপ্লিট, প্রোফাইল ফাইনালাইজেশন কমপ্লিট, এগুলো আপনার আগে থেকেই সব কিছু হয়ে আছে। তো খুব ইজিলি আপনি এইভাবে আপনি প্রসেসটি মোবাইলের মধ্যে করবেন। মোবাইল দিয়ে আপনি অনলাইনে কোথাও যাওয়ারও কোনো প্রয়োজন নেই। এবং সাইডেই দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি একজন ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য একটা আইডি থেকেই করে নিতে পারেন। একটা আইডি আপনি জেনারেট করে, যারা নতুন তাদের ক্ষেত্রে একটা আইডি জেনারেট করে আপনি ফর্ম ফিল আপটি করবেন। 2টো বা 3টে আইডি জেনারেট করে যদি আপনি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সবগুলোই রিজেক্ট হবে। শুধুমাত্র লাস্টে যে অ্যাপ্লাইটি করছেন সেই আইডিটাই দিয়েই আপনি পরীক্ষাতে বসতে পারবেন। আগের 2টো 3টে আপনি যদি করে থাকেন সেগুলো সব রিজেক্ট হয়ে যাবে, টাকাও রিফান্ড পাবেন না। তো এদিকে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে দেবেন। আপনার নাম শো হবে, ক্যাটাগরি মেল ফিমেল এগুলি চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ক্লোজড, কবে পরীক্ষাটি শেষ হচ্ছে সেগুলি ফর্ম ফিল আপটি কবে শেষ হবে সেটি আপনি দেখে নিতে পারেন, কতদিন বাকি। পোস্ট নেম এখান থেকে আপনি সিলেক্ট পোস্ট নেম করবেন, গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো একটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু এবল এজ রিল্যাক্সেশন। আপনি যদি 2016 সালের ফর্ম ফিল আপ করে চাকরি করছেন তাদের জন্য এখানে ক্লিক করে আপনি এজ রিল্যাক্সেশন চাইতেই পারেন। তো এখানে আপনি আপনার রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি টিচিং এক্সপিরিয়েন্স চান তাহলে দ্বিতীয় স্টেপে আপনি ক্লিক করে আপনার নাম, স্কুলের আইডি, কোড টোডগুলো দিয়ে আপনি এখান থেকে লগ ইন হয়ে যাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, এখান থেকে আপনি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছেন, বেঙ্গলি মিডিয়ামেই করবেন। এখানেই সিটটা অনেক বেশি আছে। এবং বেঙ্গলি যে আপনি পড়েছেন, কোথায় কোথায় পড়েছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটিতে আপনি নিশ্চয়ই পড়েছেন, তো সেগুলো আপনি ক্লিক করে নেবেন। যদি 2-3টে থাকে, যদি প্রত্যেকটা থাকে তো আপনি প্রত্যেকটাই ক্লিক করবেন, নাহলে 1-2টোই মাধ্যমিক বা এইচএস এটি করে দিয়ে নিচের দিকে এসে অ্যাপ্লাইড রিজিয়ন এখান থেকে অনেকগুলো রিজিয়ন পাবেন, সেখানে আপনার পার্শ্ববর্তী যেটি সেটি আপনি অ্যাপ্লাই করে নিয়ে ভেন্যু ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। আপনার যে ভেন্যুর ডিস্ট্রিক্টটি আছে পার্শ্ববর্তী সেই ভেন্যু ডিস্ট্রিক্ট চুজ করে নিয়ে নিচের দিকে প্রেফার্ড ভেন্যু এরিয়া, এই ডিস্ট্রিক্টের মধ্যে যে এরিয়াতে আপনার পরীক্ষাটি বসবেন সেই এরিয়াটি আপনি এখানে চুজ করে নিয়ে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করে দেবেন।
সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এর পরের পেজে আপনি একটা পপআপ হাজির হয়, এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করে পরের পেজে চলে আসবেন। এখানে লেখা আছে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। একটা অ্যাপ্লাই আপনি করে ফেলেছেন এবং আপনি ব্যাক টু হোম এই অপশানে আপনি ক্লিক করে পুনরায় আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে পুনরায় আপনি আরেকটা ফর্ম যদি করতে চান গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো একটির, সেটি আপনি আবার পুনরায় এখানে এসে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমটা গ্রুপ সি জন্য করেছিলাম, অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকমপ্লিট, পেমেন্টটা হলেই কমপ্লিট হয়ে যাবে এবং সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে শো হবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, পেমেন্ট করার পরেই আপনি এটি ডাউনলোড করবেন। তো এই প্রসেসটি আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে পুনরায় আমি ড্যাশবোর্ডে এসে দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাপ্লিকেশন প্রসেস, উপরে ডান দিকে এইখানে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি পরের পেজটি, পরের ফর্ম ফিল আপটি করে নিতে পারেন। এখানে কটা ধাপে ফর্ম ফিল আপটি সম্পন্ন হয়েছে সেগুলো এখানে শো হবে। তো আপনার এগুলো হয়ে আছে, চাপ নেই। নিচের দিকে চলে আসুন, এই অ্যাপ্লিকেশান এই ঘরে এসে অ্যাপ্লাই নাও এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই ঠিক তেমন আগে যেরকম করেছিলেন সেইভাবে আপনার চলে আসবে। এখানে গ্রুপ সি বা গ্রুপ ডি এখানে চুজ করে নেবেন। তারপর কবে আপনি গ্রুপ ডির পরীক্ষা পাস করেছিলেন, 8 পাসটি কবে করেছিলেন, 8 পাস যোগ্যতা যেহেতু হচ্ছে সেটি আপনি দিয়ে দেবেন, নাম দিয়ে স্কুলের নাম দিয়ে দেবেন। তারপর এজ রিল্যাক্সেশন যদি চান 2016 সালের, যে আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, চাকরি করছিলেন, তাদের ক্ষেত্রে এখানে ক্লিক করে নিচে রোল নাম্বারটি আপনি দিয়ে দেবেন এখান থেকে 2016 সালের। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আর ইউ ওয়ার্কিং ইন নন টিচিং স্টাফ, 2016 সালে যদি গভর্নমেন্ট স্কুলে যদি আপনি চাকরি করছিলেন তো আপনি এখানে ক্লিক করে টিচিং এক্সপিরিয়েন্স এগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনাকে কিছু ডেটা এখানে আপনাকে দিতে হবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং রোল নাম্বার, 2016 সালের রোল নাম্বার বসাবেন। নন টিচিং স্টাফ কোড নাম্বার দেবেন, স্কুলের কোড নাম্বার, যে স্কুলে আপনি চাকরি করছিলেন সেই স্কুলের কোড নাম্বার দেবেন। স্কুলের নামটি আপনি এখানে বসিয়ে দেবেন, কবে জয়েনিং করেছেন সেগুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। এই পুরো পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স কত বছরে আপনি ওখানে নন টিচিং স্টাফ হিসাবে কাজ করেছেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন। নিচে দিকে দেখতে পাচ্ছেন মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম আপনি দিয়ে দিলেন। তারপর কবে বেঙ্গলি মিডিয়াম, বাংলা কোথায় কোথায় পড়েছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, এগুলো আপনি দিয়ে দেবেন। আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে রিজিয়ন এখানে যে আপনার রিজিয়নটি চুজ করবেন, ভেন্যু ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর প্রেফার্ড ভেন্যু এরিয়া আপনি এখান থেকে চুজ করে নেবেন। আর পার্শ্ববর্তী যে এক্সাম সেন্টারে কোথায় বসতে চাইছেন সেগুলো আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর নিচে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ফর্মটি সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনি রিডাইরেক্ট হয়ে পুনরায় চলে আসবেন। এবার দেখতে পাচ্ছেন ব্যাক টু হোম, এখানে ক্লিক করলে পুনরায় আপনি আগের অপশানে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন আমি দুটো ফর্ম ফিল আপ করে নিয়েছি, দুটোতেই পে নাও মানে টাকা পেমেন্ট করতে বলছে এবং সাইডে অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখান থেকে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশান পেয়ে যাবেন, বিল ডেস্ক এবং এজিবাস। যে কোনো একটাতে ক্লিক করে আপনি এখান থেকে কিউআর কোড দিয়ে বা কিউআর আইডি দিয়ে আপনি এখান থেকে পেমেন্টটি করে নিতে পারেন। করে নিলেই তারপরে আপনি ড্যাশবোর্ডে চলে এসে দেখে নেবেন যে পেমেন্ট সাকসেসফুল এবং তারপরেই আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো এই সিম্পল প্রসেস। আপনার যদি আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এইভাবে আপনি করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।